বলিভিয়ার এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংক নোটবাহী সামরিক কার্গো বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় কার্গোটি বিধ্বস্ত হয় বলে জানায় দেশটির বিমান পরিবহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সান্তা ক্রুজ শহর থেকে যাত্রা করে এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে রানওয়ে থেকে ছিটকে পাশের সড়কে পড়ে কার্গোটি। এতে সড়কে থাকা অনেক যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। বলিভিয়ার বিমান বাহিনীর হারকিউলিস C-130 কার্গোটি ব্যাংক থেকে অন্যান্য শহরে নতুন নোট সরবরাহের কাজে নিযুক্ত ছিল। দুর্ঘটনার পর বিমানে থাকা নোট সড়কে ছড়িয়ে পড়লে হতাহতদের সহায়তা না করেই নোট সংগ্রহে হুড়োহুড়ি শুরু করেন পথচারীরা। এতে দাঙ্গা বাঁধার উপক্রম হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্থানীয় দমকল বাহিনীর প্রধান পাভেল টোভার বলেন, নিহতরা বিমানের যাত্রী নাকি বিমানবন্দরের কাছের সড়কে যানবাহনে থাকা যাত্রী সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সড়কের কমপক্ষে 15টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটি ভূমিতে আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান তিনি। কার্গো দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মার্সেলো সালিনাস। লুটের ঘটনায় সবাইকে সতর্ক করে তিনি বলেন, নোটগুলোর ক্রয় ক্ষমতা নেই এবং এগুলো সংগ্রহ বা ব্যবহার অপরাধ হিসেবে গণ্য হবে। কার্গোতে থাকা অর্থ বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের। যারা দুর্ঘটনা কবলিত বিমান থেকে অর্থ নেয়ার চেষ্টা করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই অর্থের কোনো আইনি মূল্য নেই, কোনো সিরিয়াল নাম্বার নেই। এই অর্থ ব্যবহারের চেষ্টা করা একটি অপরাধ। দুর্ঘটনার পর বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।